আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পেজে কিভাবে রিভিউ দেওয়া যায় অথবা এই রিভিউটা অফ করা যায়। সাধারণত অফটা আমরা করি না, রিভিউ নেওয়ার জন্যই আমাদের রিভিউটা অন করতে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পেজে কেউ রিভিউটা দিতে পারে না, আমাদের কাস্টমাররা পেজে এসে রিভিউটা দিতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের রিভিউ অপশনটা অন করে দিতে হবে। তার জন্য আমাদেরকে যেই পেজে যাওয়া দরকার সেই পেজে যাব। মনে করেন এই পেজটাতে আমি হচ্ছে রিভিউটা অন করব। তাহলে কি করব? পেজে গেলাম, তারপরে এখান থেকে আমি আসবো হচ্ছে সেটিংস থেকে আমি যাব পেজ অ্যান্ড ট্যাগিং। এই অপশন থেকে আমরা এই যে দেখব হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কে আমার পেজে পোস্ট করতে পারবে। এটাতে যদি এভরিওয়ান দেওয়া থাকে তাহলে যে কেউ আমার পেজে পোস্ট করতে পারবে এবং রিভিউও দিতে পারবে। আদারওয়াইজ যদি অনলি মি থাকে তাহলে দিতে পারবে না। তো এটা দেখব কি দেওয়া আছে, এটাতেও আমরা দেখব যে কে দেখতে পাচ্ছে না পাচ্ছে সবকিছু আমরা এখান থেকে দেখব। এভরিওয়ান দিলে ফেসবুকের সবাই এটা দেখতে পারবে, আর অনলি মি থাকলে আমি ছাড়া কেউ দেখতে পারবে না। তারপরে এই যে অন্যরা আমার পোস্ট তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে কি না সেটা আমরা এখান থেকে অন করে দিতে পারি। এই যে ভিউ রিভিউ, এইটা হচ্ছে ভিউ এবং রিভিউয়ের বিষয়টা, এটা আমরা যদি অফ করে দেই তাহলে কেউ আমাদের পেজে রিভিউ দিতে পারবে না, আর যদি এটা অন থাকে তাহলে রিভিউটা দিতে পারবে। এখান থেকে আমরা এই সেটিংসগুলো দেখতে পারি। হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগ ইন অন ইউর পেজ, অর্থাৎ আমি কোথায় ট্যাগ আছি সেটাও দেখতে পারবে তারা। তো এই বিষয়গুলো আমরা দেখে নেব। এই অপশনটা দেখবো যে রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, অর্থাৎ কেউ যদি আমাকে ট্যাগ করে তাহলে ফেসবুকে এটা শো হওয়ার আগে আমি দেখতে পারবো, এটা অন করে দিতে পারি। আবার এটা হচ্ছে রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইয়োর পেজ, এটাও চাইলে আমরা অন করে দিতে পারি। কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয়তা বুঝে অন করব বা অফ করব। এই সেটিংসগুলো সম্পূর্ণটাই আমি আমার প্রয়োজন বুঝে করব। বুঝতে পেরেছি? না, অবশ্যই না। ফেসবুক অ্যাকাউন্ট খুললেই তার আপনি খুঁজে পাবেন না। ফেসবুককেও তো চিনাইতে হবে যে এই যে আমি সেই ব্যক্তি যাকে তুমি খুঁজছো। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? কেউ সার্চ করলে যেন আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। আমার নাম ধরে ডাকলেই আমি তার কাছে পৌঁছাবো, তাই না? তাহলে আমার নামটা তো তাকে জানাতে হবে। তা না হলে তো সে আমাকে এই আপু, এই ভাইয়া, এই খালা, এই আন্টি এই বলেই ডাকবে, তাই না? তাহলে তাকে এক্সাক্ট আমাকেই খোঁজার জন্য কি করতে হবে? আমার নামটা তাকে জানাতে হবে। তাহলে আমার পেজের নাম কি? আমার পেজের নাম যেটা সেটা তো অবশ্যই তাকে আমার জানাইতে হবে। এখন আমি আপনাদের সবাইকেই বললাম যে আমার নাম হচ্ছে শ্যামলী, আপনারা সবাই জানেন, কিন্তু আমি নিজেই জানি না যে আমার নাম শ্যামলী। তাহলে হবে? হবে না। না, নেক্সট দেন সার্চ করলে আসে না। কেন আসে না? কারণ ফেসবুক তাকে চিনে না। কারণ ফেসবুককে চিনাইতে হবে। ঠিক এসইও কেন করি আমরা? সার্চ ইঞ্জিনে খুঁজলে যেন পাওয়া যায়। ফেসবুকে যায় কি আমি ইউটিউবের ভিডিও খুঁজলে পাবো না? তাহলে গুগলে যে যদি আমি হচ্ছে ফেসবুকের নাম খুঁজি, তাহলে কি সে সরাসরি আমাকে ফেসবুকের আইডিতে নিয়ে যাবে? না, তারা আমাকে কিছু সাজেস্ট করবে। ঠিক তেমনি গুগলে খুঁজতে হলে আমাকে যেমন গুগল চিনবে এইরকম জায়গাগুলোতে আমার নামটা দিতে হবে, ঠিক ফেসবুকে খুঁজতে হলেও ফেসবুক চিনবে এই জায়গায় আমার নামটা দিতে হবে। ইউটিউবে যে ইউটিউব খুঁজলে আমাকে পাবে যেই জায়গায়, সেইখানে আমার নামটা দিতে হবে, তাই না? তাহলে
ফেসবুক আমাকে কখন চিনবে? যখন ফেসবুকে আমি আমার নামটা সেট করব। অপটিমাইজ কেন করতে হয়? আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ কি ছিল? একটা অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অথবা চুজ করা। তারপরে কি ছিল? একটা বিজনেস পেজ ক্রিয়েট করা। তারপরেই ছিল কিন্তু অপটিমাইজ করা। অপটিমাইজ কি আমি করেছি? কারণ অপটিমাইজ করেছি কিনা কিভাবে দেখব? পেজে যাই। অপটিমাইজ করলে অবশ্যই সেটা সার্চ ইঞ্জিনে আসতো। যেহেতু এটা অপটিমাইজ সার্চ ইঞ্জিনে আসছে না, দ্যাটস মিন এটা অপটিমাইজ করা নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো? পেজে আসলাম। পেজে আসার পরে আমরা এই যে সেটিংসে যাই। সেটিংসে গেলে দেখেন আমার পেজ ডিটেলসে যাই। পেজ ডিটেলসে আসার পরে যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, সব ইনফরমেশনগুলো আমার ঠিকঠাক আছে কিনা দেখব। এখানে যাই কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানকার ইনফরমেশন ঠিক আছে কিনা এই বিষয়গুলো আমরা দেখে নেব। দেখেন এখানে আমাদের আওয়ার্সটা অ্যাড নাই এবং কাজও করছে না। কেন কাজ করছে না? কারণ এখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়া নাই। এই যে সার্ভিস এরিয়া, এইটা যখন দিব তখন আমাদের অ্যাড আওয়ার্সও আসবে। তারপরে যে কোনো রিভিউ নেই। কেন কোনো রিভিউ নেই? নেক্সট দিনের পেজ কেউ খুঁজে পায় না, রিভিউ কে দিবে? রিভিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ একজন ক্লায়েন্টের রিভিউ দেখে আরেকজন ক্লায়েন্ট আস্থা পায় অথবা ভরসা করতে পারে। তাহলে আমরা এই যে সেটিংসে যাই, সেটিংস থেকে পেজ ডিটেলস, সেটিংস থেকে হচ্ছে পেজ ডিটেলস না, পেজ সেটআপে যাব। পেজ সেটআপ, পেজ সেটআপে এসে যে নাম কি? নেক্সট দেন আমি আমাকে নাম দিয়েছি কিন্তু ফেসবুককে তো দিইনি, অর্থাৎ ইউজার নেম সেট করিনি। আছে কোনো ইউজার নেম? তাহলে ফেসবুক কিভাবে আমাকে খুঁজে পাবে? এডিট করব, এখানে একটা ইউজার নেম সেট করে দেব। ইউজার নেম কি হবে? নেক্সট জেন আইটি নিবে না। এখন কি করব? না, শুধু বি দিছে, বিতে আসছে। হ্যাঁ, নেক্সট দেন বি, বি দিয়ে বাংলাদেশ। হুম হুম নেক্সট দেন ডট বি। আমার পাসওয়ার্ড চাচ্ছে। অবশ্যই এই সব সেটিংস করার ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, অর্থাৎ আমি অথর কিনা চেক করে নিবে। যাক, আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি, আমাকে চিনতে পেরেছে। তাহলে পেজের ইউজার নেমটা সেট হয়েছে, তাই না? সন্দেহ হলে আরেকবার চেক করে দেখি। এই যে এখন কি নাম আসছে? কি নাম আসছে বলেন তো? facebook.com nextgenit.bd। অর্থাৎ দেখেন আমার নাম ছিল কিন্তু আমার বাপ আমার নাম জানে না, তাইলে হইল? এখন আমি নাম দিলাম, নামের সাথে বাপের নাম ঠিকই চলে আসলো। ফেসবুককে আমি লিখছিলাম না, কেন চলে আসছে? কারণ এটাই হচ্ছে ওর জায়গা। এখন আমাকে কি করতে হবে? এখন কি আপনারা সার্চ করলে পাবেন? না, এখনো পাবেন না। তাহলে এখন আমাকে কি করতে হবে? প্রতিদিন কন্টেন্ট দিতে হবে। সেই কন্টেন্ট গুলোতে আমার অবশ্যই এই যে নামটা হাইলাইট করতে হবে, অপটিমাইজ করতে হবে, তাই না? তাহলে এই যে আমরা এখানে একটা সার্ভিস এরিয়া অ্যাড করি। আমরা কোথায় দিচ্ছি সার্ভিসটা? হ্যাঁ, শেওড়াপাড়া বানান কি? SHEWR, কিন্তু আসে না তো।
ইও তো দিলাম, ইউ দেই না, ভালো না, ধর। আচ্ছা মিরপুর দিই, মিরপুর, ঢাকা, পাকিস্তান না, এটা মিরপুরই দিলাম। কিসের পাশে? এটা হচ্ছে কাজীপাড়ার পাশেতে, কাজীপাড়া, ঢাকা। হ্যাঁ, দিলাম। তারপরে আর একটা কি আছে, এবার দেখি শাওরাপাড়া আসে কিনা, এবার হয়তো চিনতে পারে। বুঝলাম না। SHA ডাব্লু শেওড়া, কোনোটাই তো আসে না। কিন্তু আসে তো, চলে আসে। ভেরি গুড। আপনাদেরকে আগে ক্লাস করানো দরকার ছিল আমার। ভুল করতেছে স্যারেরা। আমি না, স্যারেরা ভুল করছে, আপনারাও ভুল করছেন। আপনাদের এটা বেসিক নিডস, মৌলিক চাহিদা। দেখেন, আমরা হচ্ছে এখানে সার্ভিস এরিয়া অ্যাড করে দিলাম, তাই না? এখন এই যে দেখেন সোশ্যাল লিংক, এখন আমরা দেখব নেক্সট জেনের নামে আর কোনো সোশ্যাল লিংক আছে কিনা। তাহলে এখানে কি আমার আসবে যদি এসইও করা না থাকে? নেক্সট জেন আইটি, নেক্সট জেন আইটি বিডি, এটা তো না। নেক্সট জেন ইনোভেশন, এটাও না। নেক্সট জেন আইটি, এটা কাদের আমি জানি না আসলে। আচ্ছা, আমি জানি না। যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে আমরা এখানে ইয়ে করে দিব, হ্যাঁ অ্যাড করে দিব সোশ্যাল লিংক, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। সোশ্যাল মিডিয়ায় যা যা আছে, সোশ্যাল মিডিয়ায় কি কি পড়ালাম? হুম, ইউটিউব, ইনস্টাগ্রাম, তাই না? হ্যাঁ, আচ্ছা প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে আমরা মডারেট দেব অথবা সিপ দিব, যেহেতু ফ্রি ট্রেনিং করানো হচ্ছে, সিপ দিলাম, সেভ। তারপরে আমরা এই যে এই সেটটা করতে পারি, কি কি দেই আমরা, অনলাইন ক্লাস, অনলাইন বুকিং, ইন স্টোর কালেকশন ইত্যাদিগুলো দিয়ে দিলাম। এখন এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ, তারপরে কি বাংলা দিলাম। তারপরে জন্মদিন কবে আমি জানি না আসলে। তারপরে রিভিউ, রিভিউটা আপনারা দিবেন। এই যে রিভিউ সবাই দিতে পারবে কিনা এটা এখান থেকেও দেখা যায়। হ্যাঁ, এটা অফ থাকলে কেউ দিতে পারবে না, এটা অন থাকলে দিতে পারবে। হুম, ব্লু কালার থাকলে অন। এটা নেক্সট জেন, নেক্সট জেন এখানকার পেজ। অবশ্যই আমি এক্সেস নিয়েছি, এক্সেস ছাড়া কি আমি কাজ করতে পারবো? এই পেজটা কবে ক্রিয়েট হয়েছে?
এটা যদি পার্সোনাল হতো তাহলে ডেট অফ বার্থ হতো। এটা যেহেতু একটা বিজনেস পেজ, পার্সোনালেরও কিন্তু পেজ হয়, তাই না? আমি আমার নিজেকে ব্র্যান্ডিং করার জন্য নিজের নামে পেজ ওপেন করতে পারি, তাহলে সেটা হবে কি না বার্থডে। আর এখন যেহেতু এটা হচ্ছে একটা পেজ না বিজনেস, তো বিজনেসের তো আর বার্থডে হয় না, বিজনেসের হয় হচ্ছে ফাউন্ডিং ডে। নেক্সট জনের জন্মদিন কবে? জন্মদিন তো বৃহস্পতিবার ছিল। নেক্সট জনের কয়দিন হয়েছিল? হ্যাঁ মেহেরের না আসতে। আচ্ছা ওই যে তারপরে হচ্ছে এটা কি, এটা কি ফিমেল না মেল নাকি? এটা কিছুই না, এটা থাকলো। তাহলে এই যে বিষয়গুলো আমি কাজ করলাম, হোয়াটসঅ্যাপটা অ্যাড করা নাই, সোশ্যাল লিংক অ্যাড করা নাই, আর বার্থডে হচ্ছে অ্যাড করা নাই, এই বিষয়গুলো করলাম। এখন হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? নেক্সট জেনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? শম্পা ইয়াপু স্মৃতি আপু, নেক্সট জেনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? আচ্ছা তাহলে আমরা যে ইনফরমেশন গুলো অবশ্যই লাগবে। আমাদের প্রথম কি ছিল? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের ইনফরমেশন লাগবে। এই যে বিজনেস এর ইনফরমেশন যতটুকু পারি আমি ততটুকু সেভ করলাম, তো যেটুকু নাই আমার কাছে আমি কিভাবে সেভ করব? এবার আমি এই যে চলে গেলাম, এখান থেকে বের হয়ে গেলাম, না সেভ দিলাম তো, এই যে যেগুলো করছি ওগুলো হয়ে গেছে। এই হচ্ছে আমার পেজ সেটিং। এখন আপনারা একটু খুঁজে দেখেন তো নেক্সট জেন নামে পান কিনা। নেক্সট জেন আইটি বি লিখবেন, অথবা নেক্সট জেন আইটিটাই লেখেন, দেখি পান কিনা।